أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ তাআলা শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা কোন মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের আনুগত্য করো এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত সেই সমস্ত লোকদেরও আনুগত্য করো। আর فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. আর যদি কোনো ব্যাপারে তোমরা একে অপরের সাথে মতবিরোধ করো তাহলে সেই বিষয়টি ফয়সালা করার জন্য আল্লাহ তার রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা. যদি তোমরা আল্লাহর উপর শেষ বিচারের দিনের উপর ঈমান আনো, এ পদ্ধতি হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণামের দিক থেকে এটি হচ্ছে সবথেকে উত্তম পন্থা। এখানে আল্লাহ তাআলা প্রথমত মুমিনদেরকে নির্দেশ দিচ্ছেন, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং উলিল আমর যারা দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত লোক তাদের আনুগত্য করো। এখন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এই ব্যাপারটি
তারে কোরআনুল কারীমের মধ্যে নেই, তখন সেটা খুঁজতে হবে যেখান থেকে, সেটি হচ্ছে তাফসীরুল কোরআন। জগৎ বিখ্যাত তাফসীর গ্রন্থ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেন ওনার বিখ্যাত গ্রন্থ তাফসীরে কাবীরের মধ্যে যে আল্লাহ তাআলা যে এখানে নির্দেশ প্রদান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো। তার মানে হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান নাযিল করেছেন সেগুলো তোমরা মানো। এটাই হচ্ছে আল্লাহর আনুগত্য করার ব্যাখ্যা। যেমন আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কাজে যে ব্যক্তি এই মাস অর্থাৎ রমজান মাস পায় সে যেন রমজান শরীফের রোজা রাখে। এখন রমজান শরীফের রোজা রাখে, রমজান শরীফের রোজার পর কয়টি রাখবে, এটার বিস্তারিত বর্ণনা কোরআনের মধ্যে নেই। কোরআনের মধ্যে যে বিষয়ে বিস্তারিত বর্ণনা নেই, সেই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যেগুলো আদেশ করেছেন সেগুলো পালন করা, এটাই হচ্ছে ওয়াতিউর রাসূল, রাসূলের অনুগত্য করো। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাম যত বিধান নাযিল করেছেন সেগুলো পালন করার অর্থ হচ্ছে ওয়াতিউর রাসূল। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের ক্ষেত্রে বলেন যে বছর রমজান শরীফের রমজানের মাস 29 নম্বর দিন চাঁদ দেখা হয়, সেই বছর তোমরা 29টা রোজা রাখো। আর যেই বছর 30 নম্বর দিন 30টা রোজা রাখার পর চাঁদ দেখা হয়, সেই বছর তোমরা 30টা রোজা পূর্ণ করো। এটা হচ্ছে নবী আলাইহিস সালামের হাদিস। তো 29টা, কখনো 29টা রাখা হয়, কখনো 30টা রাখা হয়, এই ব্যাপারটা কোরআন স্পষ্ট করে বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন। কাজেই ওয়া আতিউর রাসূল এর মানে হচ্ছে হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বিধান নাযিল করেছেন, নবী আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে বিধান নাযিল করেন নাই, আল্লাহ পাকের পক্ষ থেকে যেগুলো নাযিল করেছেন সেগুলো মানার নাম হচ্ছে ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এবং উলিল আমর যারা, উলিল আমর কারা, আল্লাহ তাআলা বলেছেন তাদের বিধানকেও মানো, তাদেরকেও মানো। উলিল আমর, উলিল আমর তারা হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে মুস্তাহিদ, যারা কোরআন এবং হাদিসের মধ্যে যেই ব্যাপার স্পষ্টভাবে উল্লেখিত হয় না সেই ব্যাপারগুলি নিয়ে যারা গবেষণা করে, চিন্তা করে, গবেষণা করে, তারাই হচ্ছে মুস্তাহিদ। আর তাদের এই গবেষণাকে বলা হয় ইজতিহাদ। তারা যে উসুল নিয়ে মন গড়া ইজতিহাদ করলে হবে না, মন গড়া গবেষণা করলে হবে না, এটার একটা নিয়ম আছে, একটা সূত্র আছে। সেই সূত্রটার নাম হচ্ছে, সেই সূত্রটার নাম হচ্ছে এই, সেটাকে বলা হয়, আচ্ছা এটা পরে বলতেছি, একটা সূত্র আছে, সেই সূত্রটা অনুসরণ করে ইজতিহাদ করতে হয়। তারপর ইজতিহাদ করার পর যে বিষয়টা বেরিয়ে আসবে এটাকে বলা হয় ইস্তেমবাদ। কাজেই আবার ইজতিহাদের 3টা পর্যায় রয়েছে। ইজতিহাদের 3টা পর্যায় মানে ঐক্যবদ্ধতা। যেমন সাহাবায়ে কেরামদের ইজতিহাদ, তারপর ইমামগণের ইজতিহাদ, আর 3য় পর্যায় হচ্ছে হক্কানি যুগ শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণের ইজতিহাদ। সাহাবায়ে কেরাম যেই
ব্যাপারে ঐক্যমত পোষণ করবেন, ইজতিহাদের মাধ্যমে ঐক্যমত পোষণ করবেন, এই ব্যাপারে কোন ইমাম দ্বিমত পোষণ করার অধিকার নেই। ঠিক তেমনি ভাবে ইমামগণ যে ব্যাপারে ঐক্যমত পোষণ করবেন, এই ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার নেই। কোন আলেমগণ, হক্কানি উলামায়ে কেরাম, যুগশ্রেষ্ঠ ইমামগণ, যুগশ্রেষ্ঠ আলেমগণ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করবে, এই ব্যাপারে সাধারণ আলেমের বা সাধারণ জনগণের দ্বিমত করার কোন অধিকার নেই। এখন আসুন, যেমন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর পরবর্তী খলিফা কে হবেন, কোরআনেও নেই, হাদিসেও স্পষ্ট করে কিছু বলা নেই। তখন সাহাবায়ে কেরাম এই ব্যাপারে বসলেন এবং ওনারা বসে সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন পরবর্তী খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হবেন। সবাই মেনে নিলেন, সাহাবায়ে কেরামদের ঐক্য হয়ে গেল। এই ব্যাপারে কোন ইমাম দ্বিমত করেন নাই। হযরত ইমাম আবু হানিফা দ্বিমত করেন নাই, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম মুহাম্মদ কেউ দ্বিমত করেন নাই, কারণ দ্বিমত করার অধিকারও নেই। সাহাবায়ে কেরাম যে ব্যাপারে একমত হয়ে গেছেন, ঐক্যমত পোষণ করেছেন, সেই ক্ষেত্রে ইমামগণের কোন দ্বিমত থাকার প্রশ্নই আসে না। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে ইমামগণের ঐক্যমত। যেমন সব ইমামগণ ঐক্যমত করেছেন রমজানে তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিক বলেন, ইমাম আহমদ বলেন, সবাই এক, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ক্ষেত্রে দ্বিমত পোষণ করে যারা মাযহাব মানে না তারা। তারপর এই যে মসজিদে আযান দেওয়ার জন্য মাইক ব্যবহার করা হয়, ইকামতের জন্য মাইক ব্যবহার করা হয়, নামাজ পড়ানোর জন্য মাইক ব্যবহার করা হয়, এটা কোরআনেও নেই, হাদিসেও নেই, সাহাবায়ে কেরামদের এই ব্যাপারে কোনো ঐক্যমত নেই। এই ব্যাপারে হক্কানি উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন যে বড় জামাত যদি হয় তাহলে সব মুসল্লিদের কানে আওয়াজ পৌঁছার সুবিধার্থে মসজিদে একামতে মাইক ব্যবহার জায়েজ। জামাত যদি বড় হয়, সব মুসল্লিদের যাতে এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে, সবাই যাতে আওয়াজ শুনতে পারে, এই ক্ষেত্রে জামাতে মাইক ব্যবহার করা জায়েজ। মহল্লা যদি অনেক বড় হয়, সব মানুষ যাতে পাঁচ নামাজের আযান শুনতে পারে, এই ব্যাপারে মাইক ব্যবহার করা জায়েজ। যুগশ্রেষ্ঠ উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। কাজে এই ব্যাপারে সাধারণ কোন আলেমের বা সাধারণ কোন মানুষের দ্বিমত করার কোনো অধিকার নেই। এখন আল্লাহ তাআলা বলেছেন, আতিউল্লাহ, আমার ইতাআত করো, আমার আনুগত্য করো, আমার বিধানকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, রাসূলের বিধানকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, মুজতাহিদ হক্কানি আলিম, যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই। উনি কোরআন হাদিস গবেষণা করে উনার ইজতিহাদের মাধ্যমে, উনার গবেষণার মাধ্যমে যে মাসলা ইস্তেমবাত করেন, সেই মাসআলাটাকে তোমরা মানো। এখন এখানে প্রশ্ন হচ্ছে, মুজতাহিদ ইমাম কে? কে মাসআলা আবিষ্কার করতে পারবে? যিনি মুজতাহিদ হবেন। মুজতাহিদ হতে গেলে অনেকগুলো ইলমের প্রয়োজন হয়। প্রথম নম্বর, কোরআনুল কারীম মুখস্থ থাকতে হবে, অর্থাৎ কোরআনের হাফিজ হতে হবে, সবগুলো কোরআনের আয়াত জানতে হবে। শুধু মুখস্থ করলে হবে না, কোরআনুল কারীমের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ সেইগুলো জানতে হবে। কোরআনুল কারীমের নাসিখ মনসুখ যেই সমস্ত ইলম, সেগুলো জানতে হবে। কমপক্ষে সনদ এবং মতন সহ 1.5 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে।
শুধু বাংলা বুখারী শরীফ জানলে হবে না, সোয়া লক্ষ সনদ এবং মতন সহ সোয়া লক্ষ হাদিস মুখস্থ জানা থাকতে হবে এবং উসুলে হাদিস সম্পর্কে জানা থাকতে হবে, হাদিসের নাসিখ মনসুখ সম্পর্কে জানতে হবে। তারপর ফিকহ শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে, আরবি ব্যাকরণ শাস্ত্র, আরবি গ্রামার শাস্ত্র সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে। এইরকম যোগ্যতা সম্পন্ন কোন মানুষ যদি থাকেন আর তিনি বলেন আমি মাযহাব মানি না, আমি কুরআন হাদিস থেকে রিসার্চ করে যেটা পাই সেটার উপর আমল করি, এইরকম জ্ঞান সম্পন্ন কোন মানুষ যদি থাকেন আর উনি বলেন যদি আমি মাযহাব মানি না, তাহলে উনার জন্য সেটা সঠিক হবে। আর শুধুমাত্র কোরআনের কয়েকটা হাদিস জেনে আর কোরআনের কয়েকটা আয়াতের অর্থ জেনে যদি কেউ বলে আমি মাযহাব মানি না, তাহলে উনি বিভ্রান্ত হবেন, অন্যান্য মানুষদেরকেও বিভ্রান্তির মধ্যে পালাইবেন। কাজে সাধারণ যে সমস্ত মানুষ যাহারা কোরআন হাদিস সম্পর্কে যথেষ্ট জ্ঞান রাখেন না, মুস্তাহিদ এই পর্যায়ে হতে না পারেন, উনাদের জন্য সহজ হচ্ছে মাযহাব, এটা হচ্ছে কোরআন হাদিসের মাযহাব যাহারা তৈরি করেছেন উনারা মন থেকে করেন নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিকে হাফিজুল হাদিস ছিলেন, একদিকে কোরআনের হাফিজ ছিলেন, কোরআন হাদিস সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। এমনকি উনার যে স্টাডি বোর্ড ছিল, যারা মাসআলা মাসাইল সম্পর্কে গবেষণা করতেন, সেখানে 40 জন এমন লোক ছিলেন যাহারা একদিকে কোরআনের হাফিজ, অপরদিকে হাফিজুল হাদিস। হাফিজুল হাদিস বলা হয় সনদ এবং মতন সহ, সনদ বলা হয় হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে সাহাবী বর্ণনা করেছেন, সাহাবী থেকে তাবী, তাবী থেকে তবে তাবী, তবে তাবী থেকে আইম্মায়ে মুজতাহিদ, এইভাবে ক্রমান্বয়ে যে কিতাব থেকে তিনি হাদিস বর্ণনা করবেন, এই কিতাবের নিকট পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনার যে ধারাবাহিকতা, এটাকে বলা হয় সনদ। আর মূল যে হাদিস, এটাকে বলা হয় মতন। সনদ এবং মতন সহ সোয়া লক্ষ হাদিস যার মুখস্থ, তাকে বলা হয় হাফিজুল হাদিস। এইরকম হাফিজুল হাদিস ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মজলিসে ওনার স্টাডি বোর্ডের সদস্য সংখ্যা ছিলেন 40 জন। কোন একটা মাসআলা আসলে উনি সভাপতি আর বাকি 40 জন ওনার স্টাডি বোর্ডের সদস্য, মোট 41 জন লোক ওনারা কোরআন এবং হাদিসকে সামনে রেখে রিসার্চ করতেন। রিসার্চ করার পর কোরআন হাদিস থেকে একটা সমাধান বাহির করে নিয়ে আসতেন। এটাই হচ্ছে মাযহাব। যেটা কোরআনে স্পষ্ট আছে সেটা তো আছেই, হাদিসে যেটা স্পষ্ট আছে এটা তো আছেই। এমন সব বিষয় যেগুলো কোরআনেও স্পষ্ট নেই, হাদিসেও স্পষ্ট নেই, কোরআন হাদিসের আলোকে এটা সমাধান বাহির করা, এটাই হচ্ছে মাযহাব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, যে সমস্ত মুজতাহিদ ইমাম কোরআন হাদিসের আলোকে যে সমস্ত বিষয় ওনারা সমাধান দেন, ওনাদের সমাধানটুকু তোমরা মানো, নিজে নিজে মুজতাহিদ হয়ে যেও না। তারপর আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। তোমাদের মধ্যে যদি এমন কোন বিষয় ইখতিলাফ দেখা দেয়, মতানৈক্য দেখা দেয়, তাহলে সেই ব্যাপারটা কোরআন হাদিসকে সামনে রেখে তোমরা সমাধানের চেষ্টা করো, এটাই হবে তোমাদের জন্য সবথেকে উত্তম পন্থা, যদি তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াযউমুনা আন্নাহুম আমানু বিমা
তাদের অবস্থা দেখোনি, যারা মনে করে তারা সে বিষয়ের উপর ঈমান এনেছে যা তোমার কাছে পাঠানো হয়েছে এবং তার উপর ঈমান এনেছে যা তোমার আগে নাযিল করা হয়েছে, কিন্তু বিচার ফয়সালার সময় তাদের কিতাবের বদলে ওরা মিথ্যা মাবুদের কাছ থেকেই ফয়সালা পেতে চায়। অথচ এদের নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন মিথ্যা মাবুদদের অস্বীকার করে। আসলে শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। অর্থাৎ আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, তুমি কি তাদের দেখোনি যারা তোমার উপর ঈমান এনেছে, তোমার পূর্ববর্তী কিতাব সমূহের উপর ঈমান এনেছে? ওরা যখন কোন বিচার কার্য পরিচালনা করে, বিচার কার্যের ক্ষেত্রে যখন ফয়সালা দিতে চায়, তখন তারা তাগুতকে অর্থাৎ কুফরি শক্তি এবং শয়তানি শক্তি, শয়তানি যত নিয়ম পদ্ধতি আছে, কুফরি যত নিয়ম পদ্ধতি আছে, বিচারের ক্ষেত্রে ওরা তাগুতকে অনুসরণ করে কোরআন হাদিসকে বাদ দিয়ে। অর্থাৎ আল্লাহ তাআলা এর আগে গত সপ্তাহে আমি আলোচনা করেছি, আল্লাহ তাআলা বলেন, যখন তোমরা উভয়ের মধ্যে বিচার কার্য ফয়সালা করবে, আপোষের মধ্যে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক বিচার কার্য তোমরা পরিচালনা করো। আর এখানে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন বিচার কার্য পরিচালনা করো, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে বিচার কার্যের ফয়সালার ক্ষেত্রে তোমরা কোরআন সুন্নাহকে অনুসরণ করো। দেখো কোরআন সুন্নাহ এই ব্যাপারে কি মত দিয়েছে, কি বক্তব্য কোরআন সুন্নাহ এই ব্যাপারে। সেই কোরআন সুন্নাহকে ফলো করে তোমরা বিচার কার্য পরিচালনা করো। বিচার কার্যের ক্ষেত্রে তোমরা তাগুতকে, কুফরি শক্তিকে এবং শয়তানকে অনুসরণ করো না। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। আসলে শয়তান এদের সত্য থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। যারা এসব করে, কোরআন সুন্নাহ বাদ দিয়ে তাগুতকে অনুসরণ করে, আল্লাহ বলেন শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছে, সত্য থেকে অনেক দূরে সরিয়ে দিয়ে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। এদের যখন বলা হয় আল্লাহ তাআলা এবং তার রাসূলের উপর যা কিছু নাযিল করা হয়েছে তার দিকে ফিরে আসো, তখন তুমি মুনাফিকদের দেখবে এরা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে অনেক দূরে সরে গেছে। অর্থাৎ এই সমস্ত লোক, তাদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো, তখন আল্লাহ তাআলা বলেন যারা মুমিন তারা তো ফিরে আসবে, কিন্তু যারা মুনাফিক ওরা তোমার কাছ থেকে অনেক দূরে মুখ ফিরিয়ে অনেক দূরে সরে যাবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَكَيْفَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ بِمَا قَدَّمَتْ أَيْدِيهِمْ ثُمَّ جَاءُوكَ يَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا। এই সমস্ত লোক তাদের কৃতকর্মের কারণে যখন তাদের উপর কোনো বিপদ আসে, মুসিবত আসে, তখন তাদের অবস্থা কি হয়? তারা তখন সবাই তোমার কাছে ছুটে আসে আর আল্লাহর নামে কসম করে বলে, আমরা তো কল্যাণ ও সম্প্রীতি ছাড়া আর কিছু চাইনি। তাদের এই সমস্ত কর্মফল পিছনে যেগুলো আলোচনা করা হলো, এই সমস্ত কর্মফলের কারণে যখন তাদের উপর কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন দৌড়ে তারা নবীর কাছে ছুটে আসে এবং বলে, আল্লাহর কসম করে বলে, আমরা তো কল্যাণ এবং ভালো ছাড়া কিছু চাইনি। অর্থাৎ আমরা সবসময় কল্যাণ চেয়েছি, ভালো চেয়েছি, কিন্তু মুসিবত চলে আসছে। যখন মুসিবত আসে তখন তারা দৌড়ে নবীর কাছে ছুটে আসে। আমাদের অবস্থাও ঠিক তাই। আল্লাহকে মানি না, রাসূলকে মানি না, কিন্তু যখন কোনো মুসিবত আসে তখন ঠিকই আল্লাহ তাআলাকে চিনি। যখন কোনো মুসিবত আসে, প্রাকৃতিক দুর্যোগ যখন আসে, ভূকম্প যখন আসে, তখন মানুষ ঘর থেকে তাড়াহুড়া করে বেরিয়ে যায় আর মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসে আল্লাহ আল্লাহ আল্লাহ। তখন মুসিবত আসলে বুঝে
আল্লাহ ছাড়া কেউ এই মুসিবত থেকে বাঁচানেওয়ালা নাই। মুসিবত যখন আসে তখন ঠিকই বুঝে, এর আগে বুঝে না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, ওরা যখন কোনো মুসিবতে পড়ে তখন ফেরেশতারা বলে, আহারে এ তো এমন একটা আওয়াজ শোনা যাচ্ছে যে আওয়াজটা খুবই পরিচিত। তখন ফেরেশতা দৌড়ে আসেন, এসে ওই লোকটা কি মুসিবতে পড়েছে লোকটার আওয়াজ শুনে দৌড়ে আসেন, এসে দেখেন লোকটা মুসিবতে। তখন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য, পরিত্রাণের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। আর যখন কোনো মানুষ আল্লাহ তাআলাকে ডাকে না, আর মুসিবতে পড়ে, বিপদে পড়ে আল্লাহকে ডাকে, তখন ফেরেশতারা বলেন, এত অপরিচিত আওয়াজ শোনা যাচ্ছে, এই আওয়াজ তো এর আগে আমরা কখনো শুনি নাই। আর যখন একজন মানুষ সব সময় আল্লাহকে ডাকে, তখন ফেরেশতা আওয়াজ শুনেই চিনতে পারেন এই আওয়াজটা তো খুবই পরিচিত। আর একজন মানুষ যে সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করে, সে যখন কোনো মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে, তখন আল্লাহ তার ডাকে খুব তাড়াতাড়ি সাড়া দেন এবং তার উপর থেকে মুসিবতটা দূর করে দেন। প্রত্যন্তরে একজন মানুষ যদি আল্লাহকে ডাকে না, চিনে না, মুসিবতে পড়ে আল্লাহকে ডাকে, তখন সহজে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেন না। এজন্য আমাদের উচিত সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহ পাকের বিধিবিধান পালন করা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইয়া'লামুনা আল্লাহা মা ফী কুলুবিহিম ফাআ'রিদ আনহুম ওয়া'ইযহুম ওয়া কুল লাহুম ফী সেসব লোক যাদের মনের ভিতর কি অবিসন্ধি আছে তা আল্লাহ তাআলা ভালো করেই জানেন। তাই তুমি তাদের এড়িয়ে চলো, তুমি তাদের ভালো উপদেশ দাও, তাদের এমন সব কথা বলো যা তাদের অন্তরে পৌঁছে যায়। এই সমস্ত লোকদেরকে উদ্দেশ্য করে বলেন, হে নবী, ওদের মনের ভিতরে কি আছে আল্লাহ ভালো করে জানেন, কাজেই তুমি তাদেরকে সদ উপদেশ দাও, যাতে করে তারা তাদের অন্তরে এই উপদেশটা পৌঁছে যায়, যাতে করে উপদেশটা পৌঁছার পর তাদের ভিতর থেকে খারাপ স্বভাবগুলো দূর হয়ে যায় এবং তারা আল্লাহর দিকে ফিরে আসে। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা যদিও এখানে নবী আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, কিন্তু আমাদের সমাজে যে সমস্ত লোক আল্লাহ তাআলাকে মানে না, নবী আলাইহিস সালামকে মানে না, আল্লাহর বিধান পালন করে না, নামাজ পড়ে না, আমাদের উচিত হলো সেই সমস্ত মানুষগুলিকে আল্লাহর কথা, নবীর কথা, নামাজের দাওয়াত দেওয়া। এবং কেউ যদি এই দাওয়াত দিতে গিয়ে যদি এই দাওয়াত দাতার সাথে কেউ যদি খারাপ আচরণ করে, তারপরও তার খারাপের জবাবটা খারাপ ভাবে না দিয়ে ভালোভাবে তার সাথে উত্তম আচরণ করা, যাতে করে এই উত্তম আচরণের ফলে তার ভিতরকার যত খারাপ স্বভাব সেগুলো দূর হয়ে যায়। আমি যখনই কোন জায়গা পেয়েছি যে আল্লাহর নির্দেশ তার আনুগত্য করা হবে, ভালো মতো এরা যদি নিজেদের উপর কোনো জুলুম করবে, তখনই তারা আমার কাছে ছুটে আসবে এবং নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইবে। তাহলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল এবং অতীব দয়ালু হিসেবে পেত। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি
মানুষদের জন্য তাদের কাছে রাসূল পাঠিয়েছি এবং রাসূলকে আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হবে এবং রাসূলকে যে পাঠিয়েছি সেই এলাকার মানুষদেরকে আদেশ করেছি তারা যেন রাসূলের আনুগত্য করে, যাতে করে যদি তারা রাসূলের আনুগত্য করে এবং তারা যদি কোনো অন্যায় করে ফেলে তখন তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, রাসূলও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, বলবেন আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও। তখন আল্লাহ তাআলা তাদের ওই সমস্ত জনপদের লোকদের কৃতকর্মকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক জনপদে, প্রত্যেক এলাকার প্রত্যেক জনপদের লোকদের জন্য রাসূল পাঠিয়েছেন। আল্লাহ 1 লক্ষ বা 2,24,000 নবী এবং রাসূল পাঠিয়েছেন। সব এলাকার জন্য, সব জনপদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিহা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদুনা ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। হে নবী, তোমার মালিকের শপথ, এরা কিছুতেই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালা তোমাকে শর্তবিহীন বিচারক মেনে নেবে, তারপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না এবং তোমার সিদ্ধান্ত তারা সর্বসম্মতিক্রমে মেনে নেবে। অর্থাৎ এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার পর সেখানে এই ইহুদিরা ছিল এবং খ্রিস্টানরাও ছিল। তখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন এবং ইহুদিরা পূর্ববর্তী কিতাবের সম্পর্কে তারা যথেষ্ট জ্ঞান রাখত এবং পূর্ববর্তী কিতাব সমূহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জমানার পয়গম্বর যে আসবেন সেই সম্পর্কেও যথেষ্ট বর্ণনা ছিল। এই সব বর্ণনার পরিপ্রেক্ষিতে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত এবং জানত, কিন্তু শুধুমাত্র একটি জিদের বশবর্তী হয়ে। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের মধ্যে না পাঠিয়ে কেন কুরাইশ বংশের মধ্যে পাঠালেন, এই একটি মাত্র জিদের পরিপ্রেক্ষিতে ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহজে মেনে নিতে পারে নাই। তবে ইহুদিদের মধ্যে অনেকেই আবার ইসলাম কবুল করেছে, অনেকে ইসলাম কবুল করে নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি এমন একজন নবী আল্লাহ তাআলা যাহাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, সেই নবীর শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সেই নবীর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমরাও গর্বিত। আর সেই নবীর অনুকরণ করা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তুমি বলে দাও যদি তোমরা আল্লাহ তাআলাকে মহব্বত করতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহ তাআলার মহব্বত পেয়ে যাবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তার মহব্বত পাওয়ার জন্য পূর্ব শর্ত আরোপ করেছেন, নবীর মহব্বত করা, নবীর সুন্নতকে অনুসরণ করা। এজন্য আমরা প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ফলো করার চেষ্টা করব, সুন্নতকে অনুসরণ করার চেষ্টা করব এবং সুন্নত মাফিক আমরা আমাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করব। বর্তমানে বিজ্ঞানের এই চরম সফলতার যুগে এসে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো দিবালোকের নেই স্পষ্ট হয়ে যাচ্ছে। মানুষেরা এই বিজ্ঞান নিয়ে রিসার্চ করতেছে, তারপর নবী আলাইহিস সালামের সুন্নত নিয়ে রিসার্চ করতেছে। অনেক জ্ঞানী গুণী দার্শনিক বুদ্ধিজীবীরা ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় গ্রহণ করতেছে। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মধুর কথা বলেছেন, সূরা এই মধুর নামে আল্লাহ একটা সূরা নাযিল করেছেন। কোরআনুল কারীমের এই আয়াতটা যখন আসবে আমি বিস্তারিত আলোচনা করব। এই আমেরিকার একজন বিজ্ঞানী যিনি কোরআনুল কারীমের এই আয়াত মধুর যে আয়াত, মধু সম্পর্কিত আয়াত, এই আয়াতটা নিয়ে তিনি রিসার্চ করে নোবেল পুরস্কার পেয়েছেন। এইভাবে বিজ্ঞান যত এই চরম উন্নতি হচ্ছে তখন কোরআন হাদিস বোঝার জন্য মানুষের পক্ষে ততই সহজ হচ্ছে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবী আলাইহিস সালামের সুন্নাত মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। আয় আল্লাহ আমাদেরকে maaf ফরমাও। আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো maaf ফরমাও। আল্লাহ আমাদের খানদানের সমস্ত মুর্দিগানদের maaf ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতদেরকে maaf ফরমাও। तमाम দুনিয়ার মুমিন মুমিনাতদেরকে maaf ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে তোমার রহমত দ্বারা মালামাল ফরমাও। তোমার আযাব আর গজব থেকে হেফাজত ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে শান্তি, নিরাপত্তা, ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাও। সুস্থতার জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ আমাদের বিমারীদেরকে তোমার দারুল শিফা থেকে শিফা এনায়েত ফরমাও। আল্লাহ আমাদের तमाम দিলি হাজাত গুলো পূর্ণ ফরমাও। तमाम জরুরিয়াত গুলো পূর্ণ ফরমাও। तमाम মুশকিলাত গুলো আসান ফরমাও। আয় আল্লাহ তুমি আমাদেরকে তোমার কুদরত দ্বারা সাহায্য ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে হেদায়েত নসিব ফরমাও। আয় আল্লাহ মওত পর্যন্ত হেদায়েতের উপর দায়ীম আর কায়েম ফরমাও। আমাদের আহলে ইয়াল পরিবার পরিজন সবাইকে হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত মতো জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমাদের পরিবারের মধ্যে সুন্নতকে জিন্দা করে দাও। সবাইকে সুন্নত মতো জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো আমাদের জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। আল্লাহ তোমার হুকুম মতো আমাদের জীবন পরিচালনার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি, ইজ্জতের জিন্দেগি, শান্তি জিন্দেগি নসিব ফরমাও। আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম তোমার হাবিবের খেদমত হাদিয়া পৌঁছাও। আয় আল্লাহ আমাদেরকে আয় আল্লাহ মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাও। আয় আল্লাহ আখেরি গুজারিশ আমাদের যখন হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের খাতেমা ইমানের উপর নসিব করিও। আয় আল্লাহ আমাদের মধ্যে আমাদের পরিবারের মধ্যে অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ তাদেরকে সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আব্দুল হেফাজত ফরমাও। বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।